বদলে গেল অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম। 5টি শর্ত না মানলে কোনো মহিলাই পাবে না অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। যদি আপনি চেয়ে থাকেন যে আপনার বাড়ির মহিলা পাক অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে 3000 টাকা, তাহলে এই 5টি শর্ত আপনাকে জানতেই হবে, নতুবা পড়তে পারেন ঘোর সমস্যায়। এমন একটি শর্ত রয়েছে যেটার জন্য প্রত্যেকটা মহিলাকে এবার দৌড়দৌড়ি পর্যন্ত করতে হবে। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর 2 নম্বরটা জানলেও এমনও হতে পারে 3 নম্বর অথবা 4 নম্বরটাই থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ, আর আপনি সেটাই মিস করে ফেলবেন। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা মহিলা জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যবাসীর জন্য। এবারে লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে আগামী 1 জুন থেকে 3000 টাকা। তবে এই 3000 টাকা পেতে গেলে মানতে হবে 5টি শর্ত। যদি কোনো মহিলা এই 5টি শর্তর কোনো একটি শর্ত না মানে, তাহলে কিন্তু তাদের টাকা আটকে যাবে বা তাদেরকে দেওয়া হবে না অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা। তবে এই যে শর্তগুলি, সেটি জানানোর পূর্বে আপনাদেরকে আরো একটি খুশির খবর দিই, যেখানে বলা হচ্ছে রাজ্যের যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়নি, তাদের অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য রোদে বা লাইনে বা কোথায় গিয়ে আবেদন করার আর প্রয়োজনই নেই। এবার সরাসরি আপনারা অনলাইন থেকেই আবেদন করতে পারবেন আগামী 1 জুন থেকেই। এবারে বলা হচ্ছে যে দেখুন, রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য প্রত্যেক মাসে 1500 টাকা ছিল উপযুক্ত অর্থ নয়, সেদিকে লক্ষ্য রেখে বাড়ানো হচ্ছে আরো 1500 টাকা, অর্থাৎ 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে মহিলারা পাবে 3000 টাকা। তবে এখানে বেশ কয়েকটি নির্দিষ্ট শর্ত দেওয়া হচ্ছে। এই শর্তর মধ্যে থাকলে তবে মহিলারা 3000 টাকা পাবে, নতুবা যে সকল মহিলারা অযোগ্য, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে এসেছেন এতদিন ধরে, তাদেরকে কিন্তু সুদ সমেত ফেরতও দিতে হতে পারে। এবারে যে শর্তগুলি বলা হচ্ছে, সেই শর্তগুলির মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের বাসিন্দা হলে এই সুবিধা পাওয়া যাবে না। অন্যদিকে 2 নম্বর শর্তেই বলা হচ্ছে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে মহিলাদের জন্য নির্ধারিত, এতে কোনো পুরুষরা আবেদন করতে পারবেন না। বয়সের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম লাগু করা হচ্ছে। বলা হচ্ছে যে আবেদনকারীকে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 60 বছর। 25 থেকে 60 বছরের মধ্যে তবেই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এর থেকে সব থেকে বড় শর্ত হলো আবেদনকারীর কাছে অবশ্যই PHH, SPHH, AA অথবা RKSY 1 বা RKSY 2 এই ডিজিটাল রেশন কার্ড থাকতেই হবে। যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকবে না, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। অন্যদিকে সব থেকে বড় এবং সব থেকে কঠোর যে নিয়মটির জন্য প্রত্যেকটা লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে আবার দৌড়দৌড়ি করতে হবে, সেটি হলো প্রত্যেকের নিজের নামে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, তার সাথে প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। যদি কারো ডিবিডি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তারা এই টাকা আর পাবে না। অন্যদিকে আরো একটি কঠোর নিয়ম, সেটি হচ্ছে যদি কোনো সরকারি কর্মচারী বা পেনশনভোগীরা টাকা পেয়ে থাকে, তাহলে তাদের নাম বাদ দেওয়া হবে অথবা তারা দ্বিতীয়বার কোনো রকম আবেদন করতে পারবে না। তবে যারা নতুনভাবে এই প্রকল্পে আবেদন করবে, তাদের জন্য 1 কপি ফটো লাগবে এবং তাদের রেশন কার্ড লাগবে, নিজের ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা তার একটি প্রমাণপত্র লাগবে। তারা এই প্রমাণপত্র নিয়ে অনলাইনে আবেদন করলে 1 জুনের পর থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা যোজনায় নতুন 5টি শর্ত। আমাদের উদ্দেশ্য ছিল এইগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।